আরেকজন কো-আর্টিস্ট পেয়েছেন দুজনকে, আবুল হায়াত এবং দিলারা জাহান, তার সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, আসলে আমার এটা প্রথম সিনেমা, আর এখানে সিনেমাটার সাথে আমি মনে করি আমি ছাড়া যারাই আছেন সবাই অনেক গুণী এবং সম্মানিত ব্যক্তি, পরিচালক থেকে শুরু করে এবং আরও অনেক যারা আর্টিস্ট আছেন, এবং আমাদের এখানে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সুচরিতা ম্যাম, উনি আজকে অনুপস্থিত, আসতে পারেননি। আর আবুল হায়াত স্যার এবং দিলারা জাহান ম্যাম আসলে ওনারা অনেক বড় মাপের অভিনেত্রী। আমার আগে কখনো তাদের সাথে অভিনয় করা হয়নি, এই প্রথমবারই তাদের সাথে আমি স্ক্রিন শেয়ার করছি। এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি, এবং হচ্ছে ছোটোবেলা থেকেই তাদেরকে দেখে এসেছি টেলিভিশনের পর্দায়, আর এখন তাদের সাথে প্রথম সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়ে আসলে আমি আসলে ভীষণ আনন্দিত। যখন আমি শুনেছিলাম যে এখানে আমাদের এই গুরুত্বপূর্ণ চরিত্রগুলো ওনারা করবেন এবং আরও অনেক যারা ছিলেন, এবং সবাই আমাকে অনেক সহযোগিতা করেছেন আমি নতুন হিসেবে। তো আসলে আমি অনেক নিজেকে ভাগ্যবতী মনে করি যে তাদের সাথে আমার অভিনয় করার সুযোগ হয়েছে। সিনেমার শুটিং চলাকালে ভিডিও স্মৃতি একটু বলতেন, তারপর অন্য জায়গায় যাচ্ছি। আচ্ছা, সিনেমার স্মৃতি, আমি প্রথম আমার যেই সিনটা করা হয়, প্রথম সিনেই আমি আসলে সিনেমাটা একেবারে করেছি, আমি কোনো কিছু বুঝে শুনে করিনি। আর যখন সিনেমাটা যাই তখনও আমি আসলে বুঝতে পারছিলাম না যে আমি অ্যাক্টিং করছি বা কী করবো, কী হবে। বাট যখন আমি প্রথম সিনটা করে সবাই আমাকে মানে হাততালি দেয়, মানে সবার কাছে হচ্ছে এত ভালো লাগে যে সবাই একসাথে, এখানে আমাদের ডিরেক্টর অভিনেতা সাইমন ভাইয়া ছিলেন, নায়ক, এবং হচ্ছে আরও যত কলাকৌশলী ছিলেন, সকলে হাততালি দিয়ে আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, এবং হচ্ছে তারা আমাকে খুব প্রশংসিত করে যে আমার অভিনয় খুব ভালো লেগেছে এবং খুব ভালো লেগেছে। ওটা আমার কাছে খুব আনন্দের লেগেছিল, যেহেতু প্রথম সিনেমা আমি খুব ভয় পাচ্ছিলাম। প্রথম সিনেমায় তারা আমার প্রতি খুশি হয়েছে, আমাকে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছে, এটা আসলে আমার কাছে মানে এত প্রফেশন থাকতে নায়িকা কেন হওয়ার ইচ্ছা? অনেক প্রফেশন তো আছে, মানে কিন্তু নায়িকা হওয়ার ইচ্ছা কেন? আসলে এটা আসলে জানি না ইচ্ছা কেন, তবে আমি বলবো যে আমি যখন ছোট ছিলাম তখন আমরা 3 বোন, আমি 3 বোনের মধ্যে ছোট, এবং হচ্ছে আমাদের যারা কাজিন ছিল ওরা হচ্ছে আমাদের বাসায় বেড়াতে আসলে আমরা ছোটোবেলা থেকেই হচ্ছে সিনেমা খেলতাম। আমার মনে হয় কি ওই থেকেই আমার ভেতরে হয়তো বা এই নায়িকা বা অভিনয় করার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যায়, এবং সেটা আসলে তখন বুঝতাম না, কিন্তু ওই থেকে খেলতে খেলতে আসলে এক ধরনের ভালোবাসা এটার প্রতি ফিল করি। এবং যখন স্কুলে পড়ি তখন স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে আমি হচ্ছে অভিনয় করতাম, তো দেখা যেত মাঝে মাঝে আমি অভিনয় নাম লেখাতাম না, আমি লুকিয়ে থাকতাম, কিন্তু টিচাররাই আমার নাম লিখে দিত এবং হচ্ছে আমাকে ক্লাসে খুঁজে বের করতো যে না ওকে আমি ফ্রেন্ডকে বলতাম যে বলতে যে আমি আসি, কিন্তু টিচাররা ওকে তো দেখেছি ও এসেছে, এত আমাকে নিজে থেকে খুঁজে নিয়ে যেত। আমি বলবো যে আমার স্কুলের টিচার এবং আমার ফ্রেন্ড কিংবা স্কুলের যত স্টুডেন্ট ছিল, মানে আমার স্কুলের উৎসাহী হচ্ছে হয়তো বা আমার এখানে আসা, কারণ সবাই আমাকে দেখলেই শুধু বলতে তোমাকে কবে টিভিতে দেখবো, তোমাকে কবে দেখবো টিভিতে, সবার খুব ইচ্ছে ছিল যে আমি ওদের কাছ থেকে এই ধরনের কথা শুনতে শুনতে হবে ভেতরে কোনো এক সময়। একটু অন্য প্রসঙ্গে যায়, সিনেমায় খেলতেন, প্রেম খেলা কতটা খেলা হয়েছে? না, আসলে আমি সত্যি কথা বলতে আমার এখন পর্যন্ত কোনো প্রেমই হয়নি। কতটা ফ্ল্যাট করেছেন? না, আমি আসলে এই টাইপের মানে এগুলো করতে পারি না। আমি তবে হ্যাঁ, আমি ছোট ছিলাম যখন ক্লাস 7-এ থাকতে একটা ছেলেকে আমার খুব ভালো লাগতো, কিন্তু তার সাথে আমার কখনো সামনাসামনি কখনো কথা হয়নি। তারপর হচ্ছে তার সাথে প্রেমও হয়নি, কিছুই না, কিন্তু তাকে আমি খুব পছন্দ করতাম। এই তো দূর থেকে আর কি। প্রেম করতে গিয়ে মানে কোনটা বেশি গুরুত্ব দেবেন একটা ছেলে, টাকা নাকি সততা? সবাই বলে সততা, কিন্তু আসলে টাকাটাও দেখে, মানে কেন? না, টাকা থাকলে এটা আসলে হয় না। মানুষের ভেতরের মনুষ্যত্বটা যদি সুন্দর না থাকে তখন টাকা থাকলেও আপনি সুখ ফিল করবেন না। একটা মানুষ ভেতর থেকে যতক্ষণ পর্যন্ত ভালো মনের অধিকারী না হয় ততক্ষণ পর্যন্ত আসলে তার সাথে আপনার থাকবে। কোনটা পড়তে বেশি পছন্দ করেন, শাড়ি না ওয়েস্টার্ন? কেন? ভালো লাগে।
কয়টা প্রেমের অফার পেয়েছেন? সেটা তো বললাম। এত অগণিত, কিভাবে রিজেক্ট করেন? আমি কোনো রেসপন্সই করি না। যেহেতু প্রথম সিনেমা, ভবিষ্যতে যদি এরকম হয় যে শাকিব খান এবং অনন্ত জলিল দুইজনে একসাথে সিনেমার অফার করেছে, আপনার কার্ডটা আগে গ্রহণ করবেন, শাকিব খান নাকি অনন্ত জলিল? আচ্ছা, দুজন আলাদা ভাবে। দুইজন দেখা যাচ্ছে একই টাইমে এদের টাইমে সিনেমার অফার করলে একই মাসে, যে এখন সামনের মাসে যে কোনো একটা করতে হবে, সেক্ষেত্রে আপনি কোনটা করবেন? শাকিব খানেরটা করবেন নাকি অনন্ত জলিলেরটা করবেন? সত্যি কথা বলবো, হ্যাঁ অবশ্যই। কেন মিথ্যা বলেন নাকি খুব? না না, যেহেতু এই দুজনের নাম বলেছে, আমি অবশ্যই শাকিব খানের সিনেমাটা করবো, কারণ ছোটবেলা থেকে শাকিব খান অনেক পছন্দের ছিল। এই তো ওনাকে বেশি ভালো লাগে এই জন্য। সবাই যদি শাকিব খানকে চায়, অনন্ত জলিলকে সব কে করবে? শাকিব খান কি স্বপ্নের নায়ক? শাকিব খান কি স্বপ্নের নায়ক ছিল? স্বপ্নের নায়ক না, তবে তাকে নায়ক হিসেবে খুব পছন্দ করতাম। যে কি খেতে বেশি ভালোবাসেন? খেতে বেশি ভালোবাসি, আসলে সব খাবারই পছন্দ, তবে মিডিয়ায় আসছে কীভাবে? আইসক্রিম মিডিয়ার শুরুটা কীভাবে? কিন্তু আমি এখন আইসক্রিম খেতে পারি না, কারণ আমার টনসিলের সমস্যা অনেক জন্য। মিডিয়াতে আসার শুরুটা কিভাবে? আচ্ছা, আমি বেসিক্যালি হচ্ছে নাটকে অভিনয় করতাম বা করি এখনো। প্রথম আমার নাটক দিয়ে শুরু। এদিক নেই ভাই, বুকে ঠিক। হ্যাঁ, আমার নাটকে শুরু আসলে অ্যাক্টিং করাটা। তো এরপরে হচ্ছে যে সিনেমায় আসা, মানে আসলে কোনোটাই কিন্তু ওরকম আহামরি কোনো ঘটনা না। নাটকেও যেমন এসেছি, তখন আমাকে একজন ডিরেক্টর ফেসবুক থেকে আমাকে দেখে হচ্ছে নক করেছিলেন, এবং আমি প্রথমে ভাবছিলাম যে আমি করবো না। কত সালে? সে বেশ কয়েকবার আমাকে নক করার পর আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যাই ট্রেনিং তো আর হচ্ছে আমি অ্যাক্টিং করবো না বা কিছু একটা, যেহেতু আমার ফ্যামিলি থেকে প্রথম থেকে আর কি চাইতো না যে আমি তো করি। পরে হচ্ছে যাওয়ার পরে আসলে ভালো লেগেছে, বা হচ্ছে যে ভেতরে যে একটা লুকিয়ে ছিল অভিনয় করার যে একটা ইচ্ছে, তো সেই পাওয়ার পরে হয়তো পরে আবার শুরু করে দিয়েছি। এটা কত সালে? এটা 2019 সালে। থ্যাংক ইউ। মানে জীবনের প্রথম প্রেম কত বয়সে? ওই যে আমি বললাম আমি প্রেম করিনি কখনো, কিন্তু আমি যখন ক্লাস 7-এ পড়তাম, তখন একটা ছেলেকে আমার খুব ভালো লাগতো, এলাকার একটা ছেলে। ভালো লাগে না ভালোবাসে? হ্যাঁ, হয়তো ভালোই বাসতাম, কিন্তু তার সাথে আমার প্রেম হয়নি, কথা হয়নি, কিছুই হয়নি। আমি বারান্দা থেকে বারান্দায় বসে থাকতাম, আর সে বারান্দার সামনে দিয়ে মসজিদে নামাজ পড়তে যেতে, এভাবে তাকে কাকে মডেল হিসেবে গ্রহণ করেন জীবনে? মডেল হিসেবে না থাকে না আইডল? আইডল শাবনূর ম্যাডাম। শাবনূর ম্যাডাম অনেক ভালো লাগে। অভিনয়ের ক্ষেত্রে জীবনের আইডল কি? জীবনের আইডল আমার মা। আচ্ছা, শেষ করেছি। ঠিক আছে। থ্যাংক ইউ।